আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি চ্যাপ্টারটি শুরু করব। এই চ্যাপ্টারটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষায় ৪টা বিভাগ থাকে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। ৪টির মধ্যে গ বিভাগ হলো ত্রিকোণমিতি ও পরিমিতি। গ বিভাগে ত্রিকোণমিতি থাকবে এবং পরিমিতি থাকবে। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে টোটাল ৩টি প্রশ্ন থাকবে এবং আনসার করতে হবে ২টি প্রশ্ন। আর এই বিভাগে পরিমিতি থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকবেই। এজন্য এই চ্যাপ্টারটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব অনুশীলনী ১৬.১। এই অনুশীলনটি মূলত ত্রিভুজ সংক্রান্ত। তোমরা জানো যে ত্রিভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে: সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ত্রিভুজের এই ধরন অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও চেঞ্জ হয়। এক একটি ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের এক একটি সূত্র থাকে। তাহলে চলো প্রথমে আমরা সূত্রসমূহ আগে দেখে নেই। তাহলে চ্যাপ্টারটি করতে তোমাদের সহজ হবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখতে পাচ্ছ। এর মধ্যে প্রথম যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের একটি কোণ হলো সমকোণ, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি। এজন্য এই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এরপর দ্বিতীয় যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের 3টি বাহুই সমান। এজন্য এই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এরপর তৃতীয় যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এর 2টি বাহু সমান। এজন্য এই ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর শেষ যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের কোনো বাহু এবং কোনো কোণ সমান নয়। এই কারণে এই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। প্রথমেই আমরা দেখব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমিকে যদি আমরা এ ধরি, উচ্চতাকে যদি বি ধরি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ মানে হচ্ছে এরিয়া, এ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি, যেখানে এ হচ্ছে ভূমি আর বি হচ্ছে উচ্চতা। এরপর সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই সমান, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে এ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। এরপর সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে ধরব বি, আর সমান সমান যে বাহু দুইটি আছে তাদেরকে ধরব এ। তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু b/4 ইন্টু √4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। এ কারণে একটি বাহুকে ধরব এ, একটি বাহু বি, একটি বাহু সি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য অবশ্যই ত্রিভুজটির অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা এ ইকুয়াল টু
এখানে ত্রিভুজের চারটি ক্ষেত্রফল একসাথে দেওয়া আছে। প্রথমত হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয়ত হলো সমবাহু, তৃতীয়ত হলো সমদ্বিবাহু, আর শেষটি হলো বিষমবাহু। এখন চলো অনুশীলনী প্রশ্ন দেখা যাক। 1 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি এটি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 25 মিটার। এক বাহুর দৈর্ঘ্য equal to x মিটার, সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য equal to x/4 মিটার। এক বাহু অপর বাহুর 3/4 অংশ, তাহলে একটি বাহু x, অপর বাহু হবে 3x/4। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে 25 স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 3x/4 স্কয়ার প্লাস x স্কয়ার। 25 কে স্কয়ার করলে 625 ইকুয়াল টু 3 কে স্কয়ার করলে 9, x কে স্কয়ার করলে x স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস x স্কয়ার, বা 625 ইকুয়াল টু 16 9x স্কয়ার প্লাস 16 x স্কয়ার। এখানে লসাগু করে দিয়েছি। লসাগু করলে 16, 16 দিয়ে 16 কে ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, x স্কয়ারের নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 16 কে ভাগ করলে 16, 16 সাথে x স্কয়ার গুণ করলে 16x স্কয়ার। 625 ইকুয়াল টু 9 প্লাস 16 হচ্ছে 25 x স্কয়ার ডিভাইড বাই 16, বা 25x স্কয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 625, বা x স্কয়ার ইকুয়াল টু 625 ইন্টু 16 ডিভাইডেড বাই 25, বা x স্কয়ার ইকুয়াল টু এতটুকুর মান হচ্ছে 400, বা x ইকুয়াল টু হচ্ছে √400 ইকুয়াল টু 20। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3x/4 ইকুয়াল টু 3 ইন্টু x এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 15 মিটার। অর্থাৎ অপর দুই বাহুর মধ্যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এটাই আনসার। এরপর 2, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে কত দূরে সরলে উপরের প্রান্ত 3 মিটার নিচে নেমে আসবে? এটা একটি মই, মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। মইটিকে কিছু দূরত্ব সরালে মইটি উপর থেকে 4 মিটার নিচে চলে আসে। এতটুকু দূরত্ব হলো 4 মিটার। মইটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার।
তাহলে নিচের অংশটুকুর দৈর্ঘ্য হবে 20-4 অর্থাৎ 16 মিটার। এই অংশটুকু যেহেতু একটা মই, এ কারণে এর দৈর্ঘ্য হবে 20 মিটার। এখন বের করতে হবে মইটিকে দেয়াল থেকে কতটুকু পরিমাণ দূরে সরানো হয়েছিল। ধরে নেই মইটিকে দেয়াল থেকে x পরিমাণ দূরে সরানো হয়েছিল। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 20 মিটার অর্থাৎ 20 স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 16 মিটার, 16 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে x স্কয়ার, বা 16 স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 20 স্কয়ার, বা x স্কয়ার ইকুয়াল টু 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, বা x স্কয়ার ইকুয়াল টু 400 মাইনাস 16 স্কয়ার হলো 256, বা x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 144, বা x ইকুয়াল টু হচ্ছে 12। সুতরাং ওইটিকে দেয়াল থেকে 12 মিটার সরানো হয়েছিল। এটাই অ্যান্সার। এরপর 3, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটি একটি সমবাহু ত্রিভুজ, এর ভূমি হচ্ছে বি আর উপরের বাহু দুইটি হচ্ছে সমান। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে এ। সমাধান: ধরি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু এক্স মিটার। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য a equal to 5/6 ইন্টু ভূমির দৈর্ঘ্য equal to 5/6 ইন্টু x equal to 5x/6 এত মিটার। সুতরাং পরিসীমা equal to, পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। এখানে একটি বাহু হচ্ছে b, আরেকটি বাহু হচ্ছে a এবং শেষ বাহু হচ্ছে a, equal to b প্লাস 2a। b equal to হচ্ছে x আর a equal to হচ্ছে 5x/6 equal to 6 আর 2 কাটলে থাকে 3x প্লাস 5x equal to 3x plus 5x equal to 8x/3। কিন্তু পরিসীমা দেওয়া আছে 16 মিটার। প্রশ্ন মতে 8x/3 equal to 16, বা 8x equal to 16 into 3, বা x equal to 16 into 3 divided by 8 equal to 6 মিটার। সুতরাং ভূমির দৈর্ঘ্য b equal to 6 মিটার, কারণ b equal to হচ্ছে x আর x equal to হচ্ছে 6, এজন্য
বি এর মান হচ্ছে 6 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য a equal to 5x by 6 equal to 5 into x এর মান হচ্ছে 6 divided by 6 equal to 5 মিটার। সুতরাং ক্ষেত্রফল আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b by 4 root over 4a square minus b square equal to b by 4 b এর মান হচ্ছে 6 by 4 root over 4 into 5 square এর মান হচ্ছে 5 এখানে 5 square minus b এর মান হচ্ছে 6 square equal to 6 by 4 root over 5 square মানে হচ্ছে 25 আর 4 হচ্ছে 100 minus 6 square মানে হচ্ছে 36 equal to 6 by 4 root over 64 equal to 6 by 4 root over 64 এর মান হচ্ছে 8 equal to 4 আর 8 কাটলে থাকে 2 2 into 6 হচ্ছে 12 এটাই आंसर। এরপর 4 একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো a, আরেকটি হচ্ছে b এবং শেষ বাহু হচ্ছে c। ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a equal to 25 সেন্টিমিটার, b equal to 27 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য equal to c সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের পরিসীমা equal to a plus b plus c। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 84 equal to 25 এর মান হচ্ছে 25 প্লাস b এর মান হচ্ছে 27 প্লাস c বা 84 equal to 25 plus 27 হচ্ছে 52 প্লাস c বা 52 plus c equal to 84 বা c equal to 84 minus 52 equal to 32। তাহলে c এর মান হচ্ছে 32। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু এটা একটি বিষমবাহু ত্রিভুজ তাই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। আমরা জানি যে পরিসীমা হচ্ছে 84, সুতরাং অর্ধ পরিসীমা s equal to 84 divided by 2 equal to 42। সুতরাং ক্ষেত্রফল a equal to root over s into s minus a into s minus b into s minus c equal to root over s এর মান হচ্ছে 42 into 42 minus a এর মান হচ্ছে 25 into b এর মান হচ্ছে 27 into 42 minus c এর মান হচ্ছে 32 equal to root over 42 into 42 minus 25 হচ্ছে 17 into 42 minus 27 হচ্ছে 15
ইন্টু 42 মাইনাস 32 হচ্ছে 10 ইকুয়াল টু এটার মান হচ্ছে 327.26 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই আনসার। এরপর 5, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ ভিতরের যে ত্রিভুজটি দেখা যাচ্ছে এই ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং বাইরের যে ত্রিভুজটি দেখা যাচ্ছে এই ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 মিটার। কারণ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়েছে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু x মিটার, 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য a প্রাইম ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2 মিটার। এরপর বলা হয়েছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায় মানে হচ্ছে এই ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেশি। অর্থাৎ মাঝখানের যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার। এই অংশটুকুর ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে বের করব? যদি বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দেই তাহলেই মাঝখানের অংশটুকুর ক্ষেত্রফল চলে আসবে। বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। √3/4 x স্কয়ার, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য x মিটার। বাহুর দৈর্ঘ্য x প্লাস 2 মিটার হলে ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 x প্লাস 2 হোল স্কয়ার। কারণ এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 মিটার। যেহেতু ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেশি। প্রশ্ন মতে √3/4 x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস √3/4 x স্কয়ার ইকুয়াল টু 6√3। √3/4 এই দুইটি অংশ থেকেই কমন যায়। √3/4 কমন নিলে প্রথম অংশ থেকে থাকে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় অংশ থেকে থাকে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 6√3, বা 4/3 ডান পাশে ভাগ করে দিলে x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 6√3। 4 ভাগ ছিল এই কারণে 4 গুণ হয়ে যাবে, আর √3 গুণ ছিল এই কারণে ভাগ হয়ে যাবে। বা x প্লাস 2 হোল স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু √3 কাটা যাবে, 6 ইন্টু 4 হচ্ছে 24। এখানে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 2 স্কয়ার, কারণ x কে ধরা হয়েছে a আর 2 কে ধরা হয়েছে b। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা x স্কয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু x অর্থাৎ 4x।
প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইকুয়াল টু 24 বা 4x ইকুয়াল টু 24 মাইনাস 4 বা 4x ইকুয়াল টু 24 মাইনাস 4 হচ্ছে 20 বা x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 5। সুতরাং বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 মিটার। এটাই অ্যান্সার। এরপর 6, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ত্রিভুজের দুইটি বাহু এ এবং বি হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে তাহলে এদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হাফ এ বি সাইন থিটা। সমাধান: দড়ির বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 26 মিটার, বি ইকুয়াল টু 28 মিটার। ক্ষেত্রফল এ ইকুয়াল টু 182 বর্গমিটার। তাহলে আমরা জানি a equal to half of AB sin theta বা 182 equal to half into 26 into 28 sin theta বা 182 equal to 364 sin theta বা 364 sin theta equal to হচ্ছে 182 বা sin theta equal to 182 divided by 364 বা sin theta equal to half বা sin theta equal to sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ বা theta equal to 30 ডিগ্রি। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপর 7, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। দড়ি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 10 মিটার, ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বি মিটার। এর ভূমি হচ্ছে বি আর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফল 48 বর্গমিটার তাই লেখা যায় বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 48। আমাদেরকে বের করতে হবে বি এর মান বা বি রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 48 ইন্টু 4। 4 বাম পাশে ভাগ হয়েছিল, ডান পাশে গুণ হয়ে যাবে বা বি রুট 4 এর মান হচ্ছে 10 10 স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার ইকুয়াল টু 48 ইন্টু 4 হচ্ছে 192, বা বর্গ করে দিলে বি স্কোয়ার ইন্টু এখানে রুট উঠে যাবে, রুট উঠে গেলে 4 ইন্টু 10 স্কোয়ার হচ্ছে 400 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 192 স্কোয়ার, বা 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 192 স্কোয়ার হচ্ছে 36,864, বা 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 36,864 ইকুয়াল টু 0। মাইনাস কমন নিলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম করলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল টু 0। এখানে 256 এবং 144 যোগ করলে 400 হয়, আর এদেরকে গুণ করলে 36,864 হয়, বা প্রথম দুইটা রাশি থেকে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার মাইনাস 256, দ্বিতীয় দুইটি রাশি থেকে 144 কমন যায়, 144 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0 হয় বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার ইকুয়াল টু 256 বা বি ইকুয়াল টু রুট ওভার 256 ইকুয়াল টু 16, অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার ইকুয়াল টু 144 বা বি ইকুয়াল টু রুট ওভার 144 ইকুয়াল টু 12। সুতরাং ভূমির দৈর্ঘ্য ষোল অথবা 12, এটা অ্যান্সার।